যদি আমরা চিন্তা করি যে আসলে সবচাইতে যে কোনো যুদ্ধ, যে কোনো এই ধরনের কোনো পরিবেশ যেখানে দুর্যোগ, সমস্ত ক্ষেত্রে কিন্তু সবচেয়ে আগে অভিবাসী কর্মীরাই এফেক্টেড হন। এবারও কিন্তু তাই দেখা যাচ্ছে যে যারা মালিক ছিলেন, তাদের কাজে নিয়োগ দিয়েছিলেন, তারা যার যার মতো নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, কিন্তু 1 থেকে 2 কিলোমিটারের ভেতরে আমাদের শ্রমিক ভাইয়েরা যেখানে ছিলেন সেখানে কিন্তু বোম পড়ছে, তাই না? তো তাহলে এই নিরাপত্তাহীনতাটা ওখানে একটা বড় ব্যাপার হয়ে থাকে। এবং পরবর্তীতে যদি চিন্তা করি, হ্যাঁ, যখন কিছুটা গোছায় হয়তো তারা তাদের টাকা পয়সা দেশে পাঠিয়ে ফেরত আসেন, তখন সাময়িকভাবে রেমিটেন্সটা কিন্তু বেড়ে যায়। কোভিডের পরে আমরা দেখেছি, কারণ এবং আমরা সবাই এই তার টাকা সময়টাতেও দেখেছি হ্যাঁ, যুদ্ধ শুরুর পরে গত মাসে পরে কিন্তু বেড়ে সর্বোচ্চ গেছে। রেমিটেন্স কিন্তু এসেছে। এই যে মানুষগুলো দেশে ফিরছেন, হয়তো ইরানে আমাদের বেশি লোক যান না, কিন্তু এই যুদ্ধটা তো শুধু ইরানে সীমাবদ্ধ নয়। প্রতিটা সময় সৌদি আরব থেকে শুরু করে, দুবাই থেকে, ইউএই থেকে শুরু করে কাতার, প্রতিটা জায়গায় আমি দেখছি এই যুদ্ধের ভিতরে এক ধরনের ইনভলভমেন্ট, এবং সেখানে বোম পড়ছে, আমার কর্মীরা সেখানটায় বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছেন। তো সেই সব দিক থেকে এটা পুরো বাজার ব্যবস্থাটাকে তো কিছুটা মানে করেই দিবে, তাই না, সংকটের মুখে ফেলেই দিবে। সেই ক্ষেত্রে এখন আমরা ওই বাজারের সংকট বেশি চিন্তা করব না, আমরা এখন চিন্তা করব তাদের নিরাপত্তা, তাদের ইন্টিগ্রেশন, তাদের সাইকোসোশ্যাল ট্রমা ম্যানেজমেন্ট। আমরা এই জায়গাটা বেশি ভাববো। তবে এর মানে এই নয় যে আমরা ভবিষ্যতে তাদের যে আবার ফেরত যাওয়া এই জায়গাগুলোতে কাজ করব না।